আমাদের কাজ বড় কঠিন, কিন্তু জাতি হিসেবে এবার ব্যর্থ হওয়ার কোনো বলবে না, তারা ব্যর্থ হবে, সফল হবে না। এখানে অনেক যোগ্য লোকের আরো দরকার আছে। তাই প্রধানমন্ত্রী হিসেবে সফল না ব্যর্থ তা দেশের মানুষই বিচার করবে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই। লুটপাট করার জন্য নতুন করে 60,000 কোটি টাকা আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম। ব্যর্থ হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। আপনারা সবাই জানেন ডক্টর ইউনূস গতকাল জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দেন এবং তার এই বক্তব্যের মধ্যে তার ব্যর্থতা, তার সফলতা এবং তার যত কথা রয়েছে সব কথাই কিন্তু এই বক্তব্যতে ফাঁস করেন। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস অনেক কিছু কিন্তু স্বীকার করেন এবং দেশকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং স্বৈরাচার শেখ হাসিনা দেশটাকে কীভাবে খেয়ে ফেলেছিল এইসবও তিনি নিজের মুখে বলেন। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস কি পারবে আমাদের দেশটাকে স্বাভাবিক করতে? ডক্টর ইউনূস কি পারবে আমাদের দেশ থেকে ষড়যন্ত্র এবং দুর্নীতিকে বিদায় করতে? এরই সাথে আরও বলেন দেশের অনেক দুর্বলতা। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডক্টর ইউনূস কীভাবে ব্যর্থ হয়েছেন এবং ডক্টর ইউনূস কি আসলেই পারবেন না আমাদের দেশকে স্বাভাবিক করতে নাকি পারবেন। সব কিছুই তিনি এইখানে বলবেন এবং তিনি আরও বলবেন এতদিনে ডক্টর ইউনূস আমাদের দেশে এসে কী কী কার্যক্রম করেছেন এবং নেক্সট পরিকল্পনা কী তার, সব কিছুই আপনারা বুঝতে পারবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর আপনাদের মতামত করবেন ডক্টর ইউনূসকে নিয়ে এবং ডক্টর ইউনূস যে বলেছে তার এই ব্যর্থতা নিয়ে। এই যে দেখেন, উদ্যোগ নিয়েছি, আমরা সংস্কার চাই। আমাদের একান্ত অনুরোধ, আমাদের উপর যে সংস্কারের গুরু দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব দিয়ে আপনারা দর্শকের গ্যালারিতে চলে যাবেন না, আপনারা আমাদের সঙ্গে থাকুন। চালাতে হলে ধীরে স্থির বুদ্ধিতে চলতে হবে। এখানে আবেগের জায়গা নেই, বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে, দেশের আইন আদালত বা রীতিনীতির সাথে কতটুকু কিভাবে সাংঘর্ষিক হচ্ছে। এখানে কোনো ধরনের আমাদের পলিটিক্যাল অথরিটি নেই, আমাদের আইনগত কোনো অথরিটি নেই। সেই জায়গা থেকে এই গভর্নমেন্টের কাজকে ত্বরান্বিত করার জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। আমরা একসঙ্গে সংস্কার করব, এটা আমাদের সবার দায়িত্ব। আপনারা নিজ নিজ জগতে সংস্কার আনুন। একটা জাতির সংস্কার শুধু সরকারের সংস্কার হলে হয় না, আপনি ব্যবসায়ী হলে আপনার ব্যবসায়ী সংস্কার আনুন। এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করেছিলাম, সেটা হয়তো করতে পারিনি বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা গেলে আশা করি আমরা আমাদের গতি অনেক বাড়াতে পারবো। এই জন্য দেশের সকল মানুষের কাছে, শিক্ষক, ছাত্রছাত্রী, কৃষক, শ্রমিক, পেশাজীবী, বড় ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, গৃহিণী, যে তরুণ ছাত্র যুবক তরুণদের মতামত রাষ্ট্র গঠনে নেয়ার জন্য তারা বিভাগীয় পর্যায়ে যে তারুণ্যের সংলাপ শুরু করতে যাচ্ছে, এটা অত্যন্ত সময়োপযোগী কাজ। বাস্তবায়িত হতে দেখেছি যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না, বরং এর সাথে জড়িত ছিল কুৎসিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি। যে এতটা অবহেলিত সেই কথাটি কোনদিন সিনেটে উচ্চারিত হয় না। বিগত 5 বছরে কোনদিন দেখিনি আমার ভিসি স্যার আমার হলের গরমে গিয়ে। আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন, আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। মিডিয়া যাতে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে সেজন্য একটা মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন। আরও যেসব কমিশন সরকার সহ অন্য সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে পারে আমরা তাদের পুনর্গঠন ও সংস্কারের উদ্যোগ। অনৈতিক অনুমতি বাতিল করা হয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করতে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজেট সাপোর্ট চাওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে অতিরিক্ত $3 বিলিয়ন, বিশ্ব ব্যাংক থেকে অতিরিক্ত $1 বিলিয়ন, জায়গা থেকে অতিরিক্ত $1 বিলিয়ন প্রদানের অনুরোধ করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অগ্রিম অর্থ পরিশোধ এবং বকেয়া পাওনা নিয়ে রাশিয়ান ফেডারেশনের সাথে অর্থ মন্ত্রণালয়ের আলোচনা চলছে। ডক্টর ইউনূস তার এখানে এই বার্তাতে বলতেছেন যে তিনি কীভাবে দেশকে স্বাভাবিক করবেন এবং তিনি যেতগুলা ব্যর্থতা করেছেন, যেই জায়গায় স্বৈরাচার শেখ হাসিনা আমাদের দেশটাকে বিক্রি করে রেখেছে সেই দেশটাকে কি পারবেন ডক্টর ইউনূস বাঁচাতে? এইটাই কিন্তু এই ভিডিওর মূল লক্ষ্য এবং আপনারা বুঝতে পারবেন ডক্টর ইউনূসের ব্যর্থতাগুলো কি এবং ডক্টর ইউনূস কি আমাদের দেশে থাকবেন কি না, নাকি ব্যর্থতা স্বীকার করে তিনি দেশ থেকে চলে যাবেন। এইটাই কিন্তু তার এই সম্পূর্ণ ভিডিও বার্তাতে বলেন। দর্শক শ্রোতা, আপনাদের সকল প্রশ্ন কিন্তু এই ভিডিও বার্তাতে পেয়ে যাবেন। আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে এই ডক্টর ইউনূসকে নিয়ে, দেশকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে এবং বিএনপি দলকে নিয়ে সকল প্রশ্নের উত্তর জবাব কিন্তু এই বক্তব্যতে আপনারা শুনতে পারবেন। এই যে সম্পূর্ণ বক্তব্য শুনেন এবং প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের অটোমাইজেশনের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পুঁজিবাজারকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছেন বা নিহত হয়েছেন। সুতরাং আমরা আর অ্যাসপাইরেশনাল স্পিচ শুনতে চাই না, বড় বড় গল্প শুনতে চাই না, এটা করে ফেলবো সেটা করে ফেলবো শুনতে চাই না, ব্লেমিং টেকিংয়ের গেম আমরা শুনতে চাই না।
দোষ ওর ঘাড়ে চাপানো, আওয়ামী জামাত বিএনপি ফেসিবাদের উপরে দোষ চাপানোর যে ব্লেমিং টেকিংয়ের যে বিষয়টি, সেটি আর আমরা শুনতে চাই না। আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। আমরা দেখতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নেয়, এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যারা রয়েছেন, তাদেরকে 24 ঘন্টার মধ্যে তাদের দৃশ্যমান পদক্ষেপ সম্পর্কে আপনারা তাদেরকে প্রশ্ন করুন, এবং জনগণের প্রশ্ন তাদেরকে করে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসুন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই তাদের সততা, ত্যাগ ও অসীম দেশপ্রেমের জন্য। দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বন্যা, খরা, ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড়, সকল প্রাকৃতিক দুর্যোগে আপনারা সকলের শেষ ভরসার স্থান। দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে আপনারা দেশের মানুষের পাশে থেকেছেন। আমাদের কাজ হবে আপনার আমার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করা। এখন আমরা আমাদের দ্বিতীয় মাস শুরু করছি। আমাদের দ্বিতীয় মাসে যেন আপনাদের মনে দৃঢ় আস্থা সৃষ্টি করতে পারে সেই চেষ্টা করে যাব। ধৈর্য ধরুন, এই কথাটি আমি মোটেই আপনাদের বলবো না। আমরা সবাই অধৈর্য হয়ে পড়েছি। এত সব কাজ কখন যে শেষ হবে এটা চিন্তা করে আমরা অধৈর্য হব, কেন হব না? কিন্তু সঠিকভাবে কাজ করব, কাজে কোনো অধৈর্যের চিহ্ন রাখবো না। প্রিয় দেশবাসী, দেশের শিশু, কিশোর কিশোরী, তরুণ তরুণী, ছাত্রছাত্রী, বয়স্ক, বৃদ্ধ, পুরুষ, দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে তারা দিশেহারা হয়ে গেছে। একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃস্বপ্নের মধ্যে এরা ছিল, দুঃস্বপ্ন দেখছিল। আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম, হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তারা শান্তমতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে। তারা চেষ্টার ত্রুটি করবে না। কাজে যে কাজ শুরু করেছো, এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই, যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দেবে। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। কাজে এইটা যেন শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, যেহেতু তরুণরা এটার হাল ধরেছে। এই কারণেই এটা ভিন্ন। এই কারণে দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন ডক্টর ইউনূসের তার নেক্সট টার্গেটটা কি এবং তার কার্যকলাপগুলা, এবং এই নিয়ে ডক্টর ইউনূসের ব্যর্থতাও কিন্তু অনেকে বলতেছে, যেমন বিপিএনইউর, তারপরে আরও যারা সমন্বয়ক রয়েছে তারাও কিন্তু তাদের বক্তব্যতে ডক্টর ইউনূসকে নিয়ে অনেক কথা বলেছেন, এবং এই নিয়ে ডক্টর ইউনূস গতকাল একটা বার্তা দিয়েছেন। সেই বার্তাটি তো আপনারা সম্পূর্ণ দেখেছেন। দর্শক শ্রোতা, আমার এই ভিডিওতে অনেক কিছুই কিন্তু দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু কিছু একটা বুঝতে পেরেছেন ডক্টর ইউনূসকে নিয়ে। দর্শক শ্রোতা, এখন কিন্তু আপনাদের মতামত করবেন এই ভিডিওতে এবং ডক্টর ইউনূসকে নিয়ে। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।